আমার রুমে থাকতে ভালো লাগে। আমার থেকে আমি 2 বছরের বড় ছেলে নেব, তাকে তাকে আমি আমার লাইফ পার্টনার হিসেবে চুজ করব। কারণ দেখা গেছে যে 5 বা 6 বছরের বেশি আমার থেকে যদি 5-6 বছরের বড় হয়, তাহলে তার একটু বেশি ওয়াইজ হয়ে যায়, তার একটু বেশি পেশেন্ট হয়ে যায়, তার একটু বেশি পারসিস্টেন্ট হয়ে যায়। দেখা যাচ্ছে যে আমি ঝগড়া করতেছি, সে চুপচাপ করে শুনতেছে। আবার অনেক সময় ঝগড়া করলে যদি পার্টনার চুপচাপ থাকে, ওটা কিন্তু ভাল লাগে না। বর্তমান সময়ের মেয়েরা সুগার ড্যাডি ধরছে, কারণ সুগার ড্যাডি ধরছে, আমি বলবো যে এটা রুচির দুর্ভিক্ষ। তাদের কেন যে বয়স্ক মানুষদের ভালো লাগে সেটা আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। এটা একটা ম্যাটেরিয়ালিস্টিক অবসেশন, যে আই উইল জাস্ট হ্যাং অ্যারাউন্ড উইথ হিম অ্যান্ড ইন রিটার্ন আই উইল গেট সাম ম্যাটেরিয়াল অবসেশন। মানুষের যে ম্যাটেরিয়াল অবসেশনটা থাকে ক্লোদিংসের নিয়ে, তারপরে এক্সপেন্সিভ লাইফস্টাইল, এক্সাজারেটেড লাইফস্টাইল। সো ইন রিটার্নে আমি ওর সাথে হ্যাং আউট করবো, চিল করবো, অ্যান্ড আমার আসলে এটা জিনিসটা ভালো না। চিল করতে আমি যতটুকু শুনেছি ওরা হ্যাং আউট করে, বয়স্ক মানুষদের সময় দেয়, ততটুকুই আমি। আপনি আপনার জীবনে কেমন ছিলেন? আমি আমার থেকে আমি 2 বছরের বড় ছেলে নেব, তাকে তাকে আমি আমার লাইফ পার্টনার হিসেবে চুজ করব। কারণ দেখা গেছে যে 5 বা 6 বছরের বেশি আমার থেকে যদি 5-6 বছরের বড় হয়, তাহলে তার একটু বেশি ওয়াইজ হয়ে যায়, তার একটু বেশি পেশেন্ট হয়ে যায়, তার একটু বেশি পারসিস্টেন্ট হয়ে যায়। দেখা যাচ্ছে যে আমি ঝগড়া করতেছি, সে চুপচাপ করে শুনতেছে। আবার অনেক সময় ঝগড়া করলে যদি পার্টনার চুপচাপ থাকে, ওটা কিন্তু ভাল লাগে না। ঝগড়ার মধ্যে যদি আরেকজন ঝগড়া না করে, তাহলে কিন্তু ঝগড়াটা জমে না। আই নো ইটস ফানি। আমি তো ঝগড়াটাই দেখি, কারণ আমি আমার রিলেশনে ঝগড়া বেশি করি। সুগার ড্যাডি, এখন এইখানে একটা কথা আছে। এখন সাপোজ ধরেন যে ওই সুগার ড্যাডি বা ওই বৃদ্ধ লোকটার টাকা পয়সা নাই, ধরতে গেলে উনি হয়তো বা মধ্যবিত্ত, তো সেই ক্ষেত্রে তো আমরা অবশ্যই মেয়েটাকে অ্যাকুজেশন দিতে পারে না যে ওর ম্যাটেরিয়ালিস্টিক অবসেশনের কারণে ওই বৃদ্ধ লোকটার সাথে সম্পর্কে গেছে। তখন তো আমরা এই ধরনের অ্যাকুজেশন দিতে পারি না। আর যখন দেখা যাচ্ছে যে বৃদ্ধ মানুষ অ্যান্ড হি হ্যাজ এ লট অফ প্রপার্টিস অ্যান্ড অনেক ধরনের কিছু আছে, তখন তো বেসিক্যালি মানুষের একটা জেনারেল নলেজ থেকেই আসলে চিন্তাটা আসে যে হ্যাঁ, মেয়েটা মনে হয় শি ইজ আফটার মানি অর শি ইজ আফটার ডলার্স। ঘুরতে ভালো লাগে না রুমে থাকতে ভালো লাগে? আমার রুমে থাকতে ভালো লাগে, কারণ আমি ছোটবেলা থেকে একা একা বড় হয়েছি, এবং আমি আমার আব্বু আম্মুর একমাত্র সন্তান, তো সো আমি আসলে একাই আর কি। হ্যাঁ, ফ্রেন্ডসদের সাথে ঘোরা হয়, আমার ক্যাম্পাসের ফ্রেন্ডসদের সাথে ঘোরা হয়, অ্যান্ড অনেক হ্যাং আউটও হয়। বাট অনেক ধরনের যে থাকে না, যে আমার ফ্রেন্ডসরা ডাক দিল বাট আমি যেতে পারি না, আমার এত আলসেমি লাগে, আমি রুমেই পড়ে থাকি। যখন আলসেমি লাগে না, তখন আমি চিল আউট করি তাদের সাথে।